অসুস্থ সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ি, চাঁদনী ঘাট এবং কিনব্রিজ। সিলেটের কথা উঠলেই সবার আগে যে স্থাপনাটি চোখে ভাসে সেটি হচ্ছে এই আলী আমজদের ঘড়ি। এটি সিলেটের ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং দেশি বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেই সাথে এটি সিলেটের পরিচায়কও বটে। তবে ভাঙা ইটের দেয়াল, ঘড়ি ঘিরে থাকা বিশাল ট্রাকের বহর আর জীর্ণশীর্ণ চেহারাই বলে দেয় এই স্থাপনাটি কতটুকু অবহেলার শিকার। এই যে ঘড়িটা, এটা অনেক সময় আমরা লোগো হিসেবে ব্যবহার করা যায়, সিলেটের একটা ফোকাস হিসাবে দেখানো হয়। ঘড়িটা যদি আরো একটু রংচং করিয়া এবং এই যে ঘড়ির সামনে যে পৃথিবীর যে তার, এগুলা সরাই একটা ঐতিহ্য হিসাবে দেখা যায়। সিলেটের আরো একটি ঐতিহ্যবাহী স্থান সুরমা তীরের এই চাঁদনী ঘাট। ইতিহাস ঐতিহ্য ছাড়াও ব্যবহারিক দিক থেকে নানাভাবে এটি সিলেটিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশ আয়ারল্যান্ডের টেস্ট সিরিজের ট্রফি উন্মোচনের সময় পড়ে থাকা ময়লার তীব্র দুর্গন্ধের কারণে নাক চেপে ধরেন আইরিশ অধিনায়ক। নদীর পাড়ে দিয়ে অনেকে মলত্যাগ করে, প্রসাব করে, এগুলা দুর্গন্ধ সৃষ্টি করে। তো এগুলা পরিষ্কার করে রাখলে পর্যটক এবং এলাকার সৌন্দর্য বাড়লো। জিনিসটা দেখতে নদীর পাড়ের সৌন্দর্য, অন্যান্য দেশে গেলে এরকম নদীর পাড়ে, আমরা বাংলাদেশে এরকম নদীর পাড় না। লোহার তৈরি এই কিনব্রিজ সিলেটবাসীর গর্বের স্থাপনা, পর্যটকদের কাছেও পছন্দের শীর্ষে। তবে এর রুগ্ন দশা আর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব প্রশ্ন তুলছে কর্তৃপক্ষের কাছে। এর গুরুত্ব আসলে কতটুকু? আরো সুন্দর করে রাখা উচিত, আরো সুন্দর রাখা উচিত। এগুলা অবহেলা বলতে এগুলার সযত্ন বা যত্ন কমতি আছে, এটাই অবহেলাই ধরা যায়। সবকিছুর পরে একটাই প্রশ্ন, সিলেটবাসীর ঐতিহ্যের এই তিন স্থাপনা নিয়ে কেন এত অবহেলা প্রশাসনের? নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।